বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। আজকে সেরকম কোনো ব্লগ নয়, আজ আমরা ঘুরতে যাচ্ছি আমাদের শিলিগুড়ির ইস্কন মন্দিরে। তো মায়াপুরের ইস্কন মন্দির তো তোমরা অনেকেই দেখেছো, আর শিলিগুড়ির ইস্কন মন্দির তোমরা কয়জন দেখেছো বলো? তো চলো তোমরাও আমার সাথে চলো আর আমাদের সাথে দেখতে থাকো। আর আমাদের সাথেও চলো ইস্কন মন্দিরটা দেখবে। মায়াপুরের ইস্কন মন্দিরটা যেরকম যেরকম শিলিগুড়ির ইস্কন মন্দিরটাও কিন্তু একই, মানে মায়াপুরেরটা বড়, এটা একটু ছোট, কিন্তু সব কিছু একই আছে। তোমরা চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে ইস্কন মন্দিরে ঢুকে পড়েছি। তো প্রথম কাজ হচ্ছে ওখানে আমাদের জুতোগুলো জমা করা। তো সবাই আমরা পা থেকে জুতো খুলে খুলে ওখানে জমা করলাম, করার পর একটা আমাদেরকে কুপন দিয়েছে। তো কুপনটা ব্যাগে রাখলাম। আর জুতোটা জমা করতে 10 টাকা নিয়েছে। একটা ব্যাগের মধ্যে সবার হয়ে গেছে। তো আর আমরা ইস্কন মন্দিরে গিয়েছি, আমরা 3 বোন, 3 বোন মিলে আমরা আজকে প্রথম ঘুরতে বের হলাম। প্রথম বলতে কি, অনেক দিন পর বের হলাম, কারণ 3 বোন একসাথে হওয়াই হয় না, জানো তো। তো 3 বোন মিলে ঘুরতে বেরিয়েছি। আমার ছেলে আছে, মেয়ে আছে, ভাগনা আছে, ভাগ্নি আছে, ভাগ্নির ছেলে আছে। তো সবাই মিলেই ঘুরতে এসেছি, বেশ মজাও লাগছে, খুব আনন্দও লাগছে। আর না বন্ধুরা, অনেক দিন পর এরকম ঘুরতে বের হলাম। সারাদিনে সংসারের কাজকর্ম করে না, মানে নিজের জন্য তো এক ফোঁটা টাইম হয়ই না। তার মধ্যে ওইদিকে মিস্ত্রির কাজ, এগুলো করতে করতে না একদম মানে টাইম শেষ। যেহেতু জুতোতে হাত দিয়েছিলাম, সেই জন্য হাতটা একটু ধুয়ে নিলাম, কারণ মন্দিরে ঢুকবো না, সেই জন্য দেখো আমরা সবাই হাত ধুয়ে নিলাম। আর প্রথমেই জানো তো, মন্দিরে ঢুকেই আমার সবচেয়ে বেশি কি দেখে খুশি হয়েছি বলো তো বন্ধুরা? ফুল। আর এই যে দেখো, ইস্কন মন্দিরে যে চূড়াটা, এই চূড়াটা কিন্তু মায়াপুরের মন্দিরেও আছে, তাই না বন্ধুরা? দেখো, মায়াপুরেও কিন্তু এরকম আছে। আমি কিন্তু মায়াপুর মন্দিরেও গিয়েছি, একবারই গিয়েছি। আর জানি না আবার কোনোদিন ভাগ্যে হবে কি না যাওয়ার, ভাগ্য হলে অবশ্যই যাবো। আর এই যে দেখো, এটা আমার বদ্দি আর এটা আমার মেজদি। তো ওদেরকে একটু বললাম যে তোরা একটু দাঁড়া, একটু ফটো উঠিয়ে দেই। আর আমার ফটো উঠানো মানে আমার শুধু ভিডিও করা, জানো তো। ভিডিও চক্করে থেকে না আমার ফটো উঠানোটাই না বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে সবাই মিলে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিও করছি, আবার একটু ফটো উঠাচ্ছি। এই যে দেখো, আমরা 3 বোন আজকে একসাথে আমরা ঘুরতে বেরিয়েছি, বেশ মজা হচ্ছে জানো তো বন্ধুরা, খুব ভালো লাগছে। তো আজকেও মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে, তো তাও ভাবলাম যে চলো, দিদি এসেছে, দিদি তো আবার চলে যাবে, আশাই তো হয় না। ওই জন্য দিদিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আর সত্যি বলতে কি বন্ধুরা, এই শিলিগুড়ি ইস্কন মন্দিরে না আমি অনেক দিন পরে আসলাম। তো আর আমি জানতামই না যে এত সুন্দর করেছে। এর আগে যখন এসেছিলাম না, তখন কেবল তৈরি হচ্ছিল, মানে অতটা এখন যতটা সুন্দর আছে না, তখন না আর এতটা সুন্দর ছিল না, বুঝলে তো। আর এখন পুরো সুন্দর করেছে। আর না এখানে এসে কি বলবো জানো বন্ধুরা, মনটা একদম ভালো হয়ে গেছে। আর এই সামনে দেখো, মন্দিরের সামনে ঢুকতেই ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই যে মন্দিরটা, তো মন্দিরে যাব আগে, বাইরে চারিদিকটা ঘুরে নিই, আর ঘুরে একটু ফটো টটো উঠিয়ে নিই, কারণ এখনও বিকেল আছে, বুঝলে। আর তোমার সন্ধ্যা হয়ে গেলে না ফটো তো তখন ভালো আসবে না, আর ভিডিওটাও অতটা ভালো আসবে না। আর দেখো এত পরিষ্কার আসছে, আর ফুলগুলো দেখেই আমার সবচেয়ে মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর লাগছে ফুলগুলো দেখে, মনে হচ্ছে টুকটুক করে তুলে নেই, টপ টপ করে, এরকম মনে হচ্ছে। কিন্তু না, ফুল তো গাছেই মানায়, তাই না? আর এখানে তো হাত দেওয়া নিষেধ লেখাই আছে। আর এই যে দেখো কত রকমের ফুল, আর দেখতে খুব ভালো লাগছে। আর ওখানে না একটা চড়ন আছে, তো এখন আমার না ভুলে গেছে কিসের যেন চড়ন আছে। আর যেহেতু ভিডিওটা আমার অনেক দিনেরই আগে, তো এখন আর না অতটা মনে নেই যে তো দেখতে পাচ্ছ। তো আমরা সবাই, আর মাম্মামও আছে, দেখো মাম্মামও এখানে কিন্তু পুরো খুশি, মাম্মামও পুরো নাচানাচি করেই যাচ্ছে। আর মাম্মামের সাথে মাম্মামের যেহেতু ভাগনা আছে, সেই জন্য মাম্মামও বেশি মানে খুশি হয়ে গেছে। আর আমরা 3 বোন গল্প করছি আর মন্দিরটা দেখছি, আর বলছি এত সুন্দর আমাদের শিলিগুড়ির ইস্কন মন্দিরটা, আমরা আসিই না। কি বলো তো, বাড়ির কাজকর্ম করে না মন্দিরে আসবো একটু, মানে এখানে আসলে কিন্তু নিরিবিলিতে শান্ত মনে একটু বসে থাকো। আর বন্ধুরা, যেরকম মায়াপুরেও সন্ধ্যা আরতি হয় না, সেরকম আমাদের এখানেও কিন্তু সন্ধ্যা আরতি হবে, 6টা 15-তে শুরু হবে। তো তার আগে আমরা পুরো মন্দিরটা
ভালো করে ঘুরে নেই, জানো তো। ঘুরে নিয়ে এখানে আমি তোমাদের সাথে না কথা বলছিলাম, কিন্তু কি হয়েছে, গান বাজছিল মন্দিরের বাইরে, আর খুব আওয়াজ আসছিল, তো ওই জন্য কথাগুলো মিউট করে দিলাম। আর উপর থেকে বলে যাচ্ছে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, ওই জন্য দেখো আমি আবার উপরে তাকাচ্ছি, সেই জন্য আর আওয়াজটা মিউট করে দিলাম, আওয়াজটা দিলাম না। আর এই যেটা আমার মেজদি, তো মেজদি কিছুদিন এসে আমাদের বাড়িতে ছিল, বেশ ভালোই লাগছিল, বেশ মজা করেই আমরা কয়টা দিন কাটালাম। আর চলো মন্দিরটা পুরোটা ঘুরি। আর মন্দিরের ভিতরে না একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের জন্য, জানো তো। তো চলো পার্কটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পার্কটাতে মাম্মামকে ঢুকাবো, তো মাম্মাম ওখানে খেলবে। আর এদিকটা দেখো অনেকটা জায়গা, কিন্তু মানে এর আগে যখন এসেছিলাম না তখন না আরও কী ছিল বলো তো, নদীর মতো ছিল, দিঘির মতো, ওখানে বোট চলছিল। এবার না সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। আর যেখানে বোট চলছিল না ওখানে এবার, সেখানে না এবার কি বসিয়েছে বলো তো, একটা রথ বসিয়ে দিয়েছে। তো রথটাকে আবার খুব সুন্দর করে সাজিয়েছে, তো ওটা দেখতেও বেশ সুন্দরই লাগছে। তো আমাদের আজকে ফটোটাই শেষ হচ্ছে না। আর এই যেটা ভাগনা, সবাই মিলে শুধু ফটোই উঠিয়ে যাচ্ছে, আর জায়গাটা এতটা সুন্দর, তো খুব ভালোই আসছে। এটা ছেলে আমার, তোমার ছেলেকে তোমরা অনেকে ভিডিওতে দেখতেই পাও না, ও আসতেই চায় না। দেখো যে ক্যামেরা করলাম ও সরে চলে গেল। আর এই যে দেখো খুব সুন্দর করে সাজানো না, আর দেখতে বেশ ভালোই লাগছে। অনেক দিন পর যেহেতু এসেছি আরও ভালো লাগছে দেখতে। আর এই যে দেখো এদিকে না রাধা গোবিন্দর মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে, অনেক রকমের মন্দির আছে। আর এই যে এই জায়গাটা না ফটোগুলো এত ভালো আসছিল, তো আমরা সবাই মিলে শুধু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোই উঠিয়ে যাচ্ছিলাম। তো দেখো সত্যি মন্দিরটা খুব সুন্দর করে করেছে, অনেক দিন পর যেহেতু আসলাম না, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর একটু দেখো আমি এবার একটু ভাগনাকে বললাম আমার একটু ভিডিও করে দিত, তো ভাগনা আবার একটু আমার ভিডিও করে দিল। তো চলো তোমরা দেখতে থাকো, আর সবাই পাশে থেকো, আর কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে
সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলা। তারপরে দেখো বন্ধুরা, আমরা পুরো ইস্কন মন্দিরটা ঘুরলাম আর খুব ভালো লাগলো। তো দেখো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের মন্দিরটা কেমন লাগলো। আর যেরকম মায়াপুর মন্দিরে গেলেও মনটা ভালো হয়ে যায়, এখানে আসলেও মনটা ভালো হয়ে যায়। অনেকটাই বড় কিন্তু মন্দিরটা, তোমরা তো দেখে বুঝতেই পারলে। এই দেখো চূড়াটা দেখো, মন্দিরের চূড়াটাও দেখো, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে মন্দিরটা কতটা বড় আর অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা আছে। তো আমরা সবাই মিলে এসেছিলাম, তো সবাই খুব ভালো লাগলো, খুব আনন্দ মজা করলাম। আজকের দিনটা বিকেলটা একটু অন্যরকমভাবে কাটালাম, বেশ ভালোই মজা লাগলো। আর চলো এখন আমরা একটু কিছু খাবো। আর মাম্মামকে দেখো, মাম্মাম নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে। তো মাম্মাম দেখো তোমাদেরকে টাটা দিয়ে দিল। আর এখানে যারা টুরিস্টরা বাইরে থেকে আসে তাদের দেখো গাড়িও এখানে রাখার পার্কিং আছে। তো তোমরা যদি শিলিগুড়িতে কেউ আসো তবে অবশ্যই ইস্কন মন্দিরটা ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমরা এখন বেরিয়েও পড়বো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমার দিদি আবার কিছু গোপালের ড্রেস কিনছিল, তো ও আবার কিছু গোপালের ড্রেস এখান থেকে নিল, অনেক কিছুই নিয়েছিল। আর আমি অতটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়েই এসেছে, তো জিনিসগুলো না যত দেখছি ততই ভালো লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে নিই, কিন্তু এখন আমার নিয়ে রাখার জায়গা নেই। আর এখন চলে যাব আবার উপরের মন্দিরটায়। এবার একটু উপরের মন্দিরটায় একটু বসবো, একটু সন্ধ্যা আরতি দেখবো, দেখে তারপরে চলে যাব উপরে একটা জিনিস আছে, ওটা দেখার খুব ইচ্ছে আছে, তো ওটাও দেখতে যাব। আর এই যে দেখো আমরা, তো বন্ধুরা দেখো এই যে উপরে চলে এসেছি। আর এটা মন্দিরের উপরের ছাদ থেকে দেখো নিচের ভিউটা জাস্ট দারুণ লাগছে না দেখতে? এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে লাইটটা কম, সেই জন্য দেখো আমার মুখটা দেখতে কেমন একদম লাগছে, একদম মানে অন্ধকার অন্ধকার। আর এই উপর থেকে না নিচের ভিউটা না খুব সুন্দর, জানো তো, দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো তোমরা। আর সবাই মিলে যেহেতু এসেছি, দেখো ভাগ্নিও এখানে আছে, তো সবাই মিলে এসেছি, বেশ ভালোই লাগছে। এই যে আমার মেজদি, তো সবাই ভাবছে আমি ফটো উঠছি, কিন্তু আমি তো ফটো কমই উঠি, আমি এখন শুধু ভিডিও করা নিয়েই বেশি ব্যস্ত থাকি। তো সবাই মিলে একটু দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে একটু ফটো উঠলাম। আর এই যে দেখো চরণগুলো, এখানে এই চরণগুলো দেওয়া আছে, চরণের সাথে সাথে আবার ছোট ছোট করে না উপরে ঘরের মতো করেই দেওয়া আছে, বেশ ভালোই লাগছে দেখতে, দেখো সুন্দরই লাগছে দেখতে। তারপরে সামনে আর একটাও আছে, আর এই সামনে পাশ দিয়ে ফুলের বাগানগুলো করে রেখেছে। আর এখন সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে, ওই জন্য আরও বেশি ভিউটা না বেশি সুন্দর লাগছে দেখতে। দেখো এই যে আমার দিদিরা এখানে সবাই একটু প্রণাম করলো। আর আমার মনে হচ্ছে কি শুধু মানে গোটা মন্দিরটার একটু ফটোই তুলে যায়, ভিডিওই করে যায় দেখো। তো চলো ভিতরে যাব এবার, সন্ধ্যা আরতি ওখানে বসবো, চারিদিকে একটু পরিক্রমা করব। আর ওই যে সন্ধ্যা আরতির সময় যে নাচগুলো করে না, ওই নাচগুলো দেখতে আমার খুব ভালো লাগে। মায়াপুরেও দেখেছি, এখন আমাদের এখানেও ওই মানে নাচগুলো করে, তো ভালো লাগে দেখতে। তো চলো দেখতে থাকো তোমরা। আর নিচে আবার প্রসাদেরও ব্যবস্থা আছে জানো তো, তো একটু প্রসাদও নিয়ে নিব বাড়ির জন্য। তো চলো এবার একটু নিচে চলে যাই, নিচে গিয়ে একটু প্রসাদ নিয়ে নিব, নিয়ে ওই প্রসাদটা বাড়িতে নিয়ে যাবো। আর আমরা এখানে বসে বসে একটু কিছু খাবো। এখানে দেখো সব নিরামিষ, এই দেখো এই যে সিঙ্গারাগুলো দেখতে পাচ্ছ, এই সিঙ্গারাগুলোই আমরা খেয়েছিলাম। আর এই যে এই প্রসাদগুলো, এগুলো মায়াপুরেও আছে না বলো? আর এখানেও দেখো এরকম প্রসাদের সব রকম ব্যবস্থা আছে, তো এই প্রসাদগুলো আবার একটু কিনে নিব। তো প্রসাদ নেওয়া হয়ে গেছে, নিয়ে তারপরে যে রথটার কথা তোমাদের বললাম না, এখানে আগে বোট থাকতো, বোটে চড়তো, আর এখন দেখো রথটাকে খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, সেই জন্য দেখতে বেশি ভালো লাগছে, লাইটিং করা আছে, নদীর মধ্যে রথটা বসানো, আর রথের মানে চারিদিকে খুব সুন্দর লাইটিং করেছে, সেই জন্য বেশ সুন্দর লাগছে। তো চলো এবার উপরে চলে যাব, এবার সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে।
বন্ধুরা দেখো, সন্ধ্যা আরতি দেখার পরে আমরা উপরে চলে এসেছিলাম। হ্যাঁ, এখানে একটা মানে জাদুর কিছু দেখানোর কথা ছিল। তোমার ওই যে মানুষের মৃত্যুর পরে কি হয় না হয় সেই জিনিসটা এখানে তুলে ধরতে ওরা চেয়েছিল, জানো তো। সেটা আমরা টিকিট কেটে ঢুকেছিলাম, একজনের 30 টাকার টিকিট নিয়েছিল। কিন্তু এখানে এসে একদম আমার ভালো লাগলো না। মানে আগে বলে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, এখন সেই জিনিসটা আর নেই। মানে আগে খুব ভয়ানক এখানে একটা জিনিস দেখাতো, ওইটা দেখার জন্যই উঠেছিলাম। কিন্তু এখন আর ওগুলো নেই, এখন ওগুলো মানে এখন সামান্য শুধু মুখে মুখে বলে কিছু ফটো ছবি আমাদের সাথে শেয়ার করেছে। তো যাই হোক, মানে দেখে রাখাটাও ভালো, এগুলো জিনিসও জানা খুবই ভালো। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।